অনেকেই জিজ্ঞেস করেন যে দেশের বাইরে থেকে আপনারা কিভাবে ডিভোর্স দিবেন। তো সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ হচ্ছে কি, এটা নিয়ে আমার কাছে অনেক কোশ্চেন আসে এবং আম, অনেকে চেম্বারেও আসেন যে এই বিষয়টা নিয়ে, দেশের বাইরে থেকে ডিভোর্স দেওয়ার বিষয়টা নিয়ে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রসিডিউরটা একটু টাফ, তারপরে হচ্ছে করতে হয় ওই নিয়মটাতে। যারা মিডল ইস্টে থাকেন তাদের জন্য একটু ঝামেলা হয়। এছাড়া অন্য দেশগুলোতে তেমন একটা ঝামেলা হয় না, কিন্তু একটু টাইম বেশি লাগে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যে আপনার আইনজীবী থাকবে, সে আপনি সব কিছু রেডি করে দিবে, নোটিশটা সেটা রেডি করে আপনার হচ্ছে দেশের বাইরে যে এম্বাসি, যে দেশে থাকেন না কেন সেই দেশের এম্বাসিতে পাঠানো হবে। পাঠানো হলে সেখানে অ্যাম্বাসিডরের সামনে অথবা কনসুলের সামনে আপনাকে এটা সাইন করতে হবে। সাইন করে তখন আপনি এটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিবেন। সেটা বাংলাদেশের মন্ত্রণালয়ে আসবে এবং মন্ত্রণালয় থেকে সব কিছু ঠিক করে সাইন করে অ্যাপ্রুভ করায় তারপর হচ্ছে গিয়ে যে লয়ারের কাছ থেকে পাঠিয়েছেন তার কাছে এনে দিবে। আপনার বাংলাদেশে একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন এই ডিভোর্সটা কার্যক্রমটা করার জন্য। তো সেই সব কাজ করবে আর আপনার লয়ার তাকে সব কিছুতে হেল্প করবে। এরপরে যখন বাংলাদেশে এটা আসবে, বাংলাদেশে আসার পরে তখন আপনার রিপ্রেজেন্টেটিভ সেই নোটিশটা আপনার ওয়াইফ বা হাজবেন্ডের কাছে পৌঁছে দিবে, পাঠিয়ে দিবে পোস্ট অফিসের মাধ্যমে। এবং পোস্ট অফিসের মাধ্যমে নোটিশটা পাঠিয়ে দেওয়ার 90 দিনের পরেই হচ্ছে আপনার ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই তার কাছে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাকে লেটারটা পাঠাতে হবে, তাহলে আপনার ডিভোর্সটা 90 দিনের পরে কার্যকর হবে। এবং সেই সাথে আপনার তার ইউনিয়নের চেয়ারম্যান এবং অথবা পৌরসভায় যে থাকে তার কাছে পাঠাতে হবে।